আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য সহকারী যে পদ, এই পদটাও আছে। তো এই সার্কুলারটিতে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে এই স্বাস্থ্য সহকারী পদে। সো এখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে, সব কিছু আমি ভিডিওতে আলোচনা করব। এবং বিশেষ করে এখানে আসলে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেই বিষয় সহ ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ের জন্য স্বাস্থ্য সহকারী পদের চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমার কাছে স্বাস্থ্য সহকারী পদের আপডেট চূড়ান্ত সাজেশন আছে 2026 সালের জন্য। এটার মূল্য 100 টাকা। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আজই এই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। আজকে আমরা প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদ। এই পদে লোক নিয়োগ করা হবে 123 জন। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। এই পদটির আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি মানে ইন্টার পাস হলে আপনি আবেদন করতে পারবেন, যে কোনো বিভাগ থেকে, বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে। এর পরের পদ আছে ড্রাইভার, নেওয়া হবে 5 জন। অষ্টম শ্রেণী পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে পরিসংখ্যানবিদ 6 জন। এখানে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 11 জন। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে স্টোর কিপার 10 জন। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার যারা পদে আবেদন করবেন তাদেরকে জামানত প্রদান করতে হবে, আর জামানতটা পরবর্তীতে ফেরতযোগ্য। সো এখানে আসলে পদের বিবরণগুলো আমি আলোচনা করেছি। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, যারা বাংলাদেশি নারী পুরুষ প্রার্থী, তারা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু আবেদনটি করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে csbogura.teletra.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা শুরু হবে 6/5/2026 সকাল 10টায়, মানে আজকে সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, যা কিনা চলবে এ মাসের 27 তারিখ পর্যন্ত। আর আবেদন করতে আপনার খরচ হবে, এখানে দেওয়া আছে 14 হতে 20 নং গ্রেডের পদের ক্ষেত্রে 112 টাকা। আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিম ব্যবহার করে জমা করতে হবে। আর এই সার্কুলারটি যেহেতু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন, সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র দেওয়া আছে বগুড়া জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, ধাপে ধাপে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই সার্কুলারগুলো আসবে। তো সার্কুলারগুলো আসার সাথে সাথে আমি চেষ্টা করবো দ্রুত এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার। আর আপনারা যারা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পেতে চান, তারা আমাদের গভট জব সার্কুলার বিডি এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, রায়হান কবির ইউটিউব চ্যানেল থেকে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেও দেখতে পাচ্ছেন অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে। যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা অবশ্যই এই সার্কুলারগুলোতে আবেদন করবেন। আপনারা যারা এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন বলে চিন্তা করেছেন, তারা আগেই থেকেই অবশ্যই স্বাস্থ্য সহকারী বিষয়ে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রিপারেশনটা আপনাকে আগে নিতে হবে। এই কারণে আপনার জেলার যখন সার্কুলার হবে তখন তো পাবেনই, এই কারণে আপনারা চেষ্টা করবেন এই সাজেশনটা দ্রুত সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়ার। এখানে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোও দেওয়া থাকবে। সো এই ছিল আজকের ভিডিও। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।